আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের দেশি মুরগির বাচ্চার জন্য ঘর তৈরি করে ফেললাম। আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমাদের যে দেশি মুরগির বাচ্চাগুলি আছে, এই বাচ্চাগুলি ওর মার সাথে বাহিরে থাকে, যে কারণে বৃষ্টির মধ্যে এই বাচ্চাগুলি বেশিরভাগই মারা যায়। তো ভেবে দেখলাম যে এই বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার একটাই পদ্ধতি আছে, আর সেইটা হচ্ছে ওদেরকে ওদের মাঠ থেকে আলাদা করতে হবে, আর নাইলে এগুলোকে বাঁচানো সম্ভব না। ওদের মার সাথে যদি থাকে তাহলে বাইরে তো বের হবেই এবং বৃষ্টিতে ভিজবে, এবং প্রচণ্ড বৃষ্টি যেহেতু আমাদের এখানে এখন হচ্ছে, এবং বৃষ্টির কারণে অনেকটা পানি বেড়ে গেছে এদিকে। যদিও আলহামদুলিল্লাহ বন্যার সম্ভাবনা এদিকে তেমন একটা নাই, কারণ পানি বেড়ে যাওয়ার পরে আস্তে আস্তে আবার কমেও যাচ্ছে। তো আমরা যেরকমটা চিন্তা করছিলাম ওই রকমটাই কাজ করা শুরু করলাম। আমাদের এখানে জায়গা তেমন একটা নাই, কারণ আমাদের যতটুকু জায়গা ছিল সব জায়গাতে মূলত আমাদের খামারের ঘরগুলো আমরা তৈরি করে ফেলছি। তো আমাদের যে মুরগির যে শেডটা ছিল, অর্থাৎ দেশি মুরগির জায়গাটার মধ্যে আমরা রাখতাম, ওই ঘরের সামনে হালকা একটু সামনে জায়গা ছিল, ওই জায়গাটা মূলত আমরা রাখছিলাম আমাদের যে টিউবওয়েল আছে, ওই টিউবওয়েলের পানি আসে এখান থেকে, ডিপ টিউবওয়েলের পানি। তো ডিপ টিউবওয়েলের পানি তো সাধারণত আমরা অন্য কোনো কাজে ইউজ করি না। আশেপাশের লোকজন যারা ওই টিউবওয়েলের পানি নেয় তারা পানি নিয়ে চলে যায়, অর্থাৎ পানি ভেতর থেকে অন্য কোথাও যায় না। অতএব দেখলাম যে শুকনাই আছে জায়গাটা, তো এই জায়গাটাকে কাজে লাগানো যায় এবং এখানেই মুরগির বাচ্চার জন্য একটা ঘর তৈরি করি এবং বাচ্চাগুলোকে এখানে আইনে রাখবো। এখানে একটা সুবিধাও আছে, আর সেটা হচ্ছে যে যদি আমি চাই মুরগির বাচ্চার মা সহ এই ঘরের মধ্যে আমি রাখতে পারবো, যাতে করে ওরা নিজেরাই এই বাচ্চাগুলোকে ব্রুডিং করতে পারে আর কি। তো আলহামদুলিল্লাহ সেভাবেই আমরা ঘরটা তৈরি করার জন্য একটা প্রস্তুতি নিয়ে নিছি, কারণ একটু বড় করে করলে সেই সুযোগ সুবিধা আমি দিতে পারবো ভিতরে। আমরা ঘর তৈরি করার পরে এখন এটা চার সাইড দিয়ে আমরা নেট দিয়ে দিব, মানে উপরে নিচে আমরা রাখবো টিন, এবং মাঝখান দিয়ে আমরা নেট দিয়ে দিব, যাতে একটু বাতাস আলো বাতাস একটু বেশি পায় আর কি। তো নেট কেনার জন্য আমরা বাজারে গেছি। দুই ধরনের নেট আমাদের লাগবে, একটা একটু ছিদ্রটা একটু বড়, যেটা আমরা বেড়ার মধ্যে দিব। আরেকটা নেট লাগবে আমাদের আমরা যেটা মাটিতে দিব। মাটিতে বলতে যে আমরা বাঁশের যে চটি দিয়ে যে একটা ফ্লোর তৈরি করছি, ওই ফ্লোরের মতো যেটা আছে ওইটার উপরে আমরা এই চিকন একবারে ছোট ছিদ্রের যে নেটটা আছে সেইটা দেবো। কারণ বাচ্চা যেহেতু এখানে থাকবে, এই বাচ্চাগুলোকে অনেক সময় ইঁদুরে অথবা আমরা সুজা বলি আর কি, এগুলাতে নিচ দিয়ে টেনে নিয়ে যেতে পারে আর কি। অনেক ক্ষেত্রে আমাদের এখানে হয় এরকম। তো আমরা নেট দিয়ে দেবো যাতে নিচ দিয়ে না নিতে পারে। তো প্রথমে আমরা যে বেড়ার যে নেটটা ছিল সেটাকে দিয়ে নিচ্ছিলাম। বেড়ার নেটটা দেওয়ার পরে বাকি যে কাজটা ছিল, উপরে আমাদের যেখানে আমরা টিন দিব, মানে উপরে নিচে তো দুই জায়গায় আমরা টিন দিছি, মাঝখানে আমরা বড় ছিদ্রওয়ালা যে নেটটা আছে সেইটা দিছি। তো এই নেটগুলো দেওয়ার পরে আমাদের কাজ এখন উপরে নিচে আমরা টিন পিটিয়ে দিব, মানে একেবারে টিনের যে বেড়াটা আছে ওই বেড়াটা দিয়ে দিব, যাতে করে উপরে কোনো ফাঁকা না থাকে। বিশেষ করে যেহেতু এখানে বাচ্চা থাকবে, যদি ফাঁকা থাকে তাহলে অন্য কিছু ভিতর দিয়ে ঢুকতে পারে আর কি। তো সেটা আমরা করে নিচ্ছিলাম, এবং এইখানে সম্পূর্ণ যে টিনের বেড়াটা উপরে নিচে বেড়াটা দেওয়ার পরে, এবং এইখানে কাজ করতে একটু আমাদের প্রবলেম হচ্ছিল, কারণ এইখানে জায়গা এত চাপা, চার সাইডে কোনো জায়গাই নেই কাজ করার মতো। আর ঘরটাও আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাইতেও পারতেছি না, কারণ এমন একটা জায়গা যেখানে ভিডিও করাও সম্ভব না। তো যাই হোক, এই কাজ কমপ্লিট করার পর আমাদের এখন কাজ যে সর্বশেষ যে কাজটা সেটা এই যে ইয়াটা আছে আমাদের, যে ছোট ছিদ্রের যে ফ্লোর মেট বলেন, তারপর নেট বলেন, এটাকে আমরা বিছাই দিব, এবং বিছাই দেওয়ার পরে এইটার উপরে আমরা মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তারপরে আশা করি মুরগির বাচ্চাগুলোর আর সমস্যা হবে না। যে জায়গায় আমরা মুরগির বাচ্চাগুলো রাখছিলাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। মুরগির বাচ্চা প্রায় 100-র মতো ছিল। ওই মুরগির বাচ্চাগুলো বেশিরভাগই মারা গেছে, বৃষ্টির পানিতে মারা গেছে, তারপর অতিবৃষ্টির কারণে এগুলো মারা গেছে আর কি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগির বাচ্চাগুলোকেই মূলত আমরা ওইখানে নিয়ে যাব। এখন 30-40টার মতো আছে আর কি, সব ময়রা টয়রা আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরেও তো আছে। এখন তো এইগুলাকে এখান থেকে বের করতে পারতেছিলাম না, কারণ অনেকদিন ওরা এখানে রয়েছে, তো চালাক হয়ে গেছে অনেক আর কি। তো এখন এইগুলাকে বের করার চেষ্টা করতেছিলাম, আমি নিজে পারি নাই, তারপরে যে আরেকজনের সাহায্য নিয়ে এগুলাকে সব বের করতেছিলাম। বের করে একটা খাঁচার মধ্যে রাখতেছি, এই খাঁচার মধ্যে রেখে এখান থেকে আমরা ওই ঘরের মধ্যে নিয়ে যাব, আর কোনো মাধ্যম নাই নেওয়ার আর কি। তো এর মধ্যে একটা গেছে ছুঁইটা গেলে এইগুলো যে এত দৌড়াদৌড়ি করে, যেহেতু দেশি মুরগির বাচ্চা ধরতে খুব কষ্ট হয় আর কি। তো যাই হোক, সব মুরগির বাচ্চাগুলোকে ধরে নিয়েছিলাম, একটার মধ্যে আটবে না, যে কারণে দুইবার করে নিচ্ছিলাম, একবার রেখে তারপরে আবার আসছি নেওয়ার জন্য। তো মুরগির বাচ্চাগুলোর স্বাস্থ্য খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, যেহেতু ওদেরকে আটকায় খাওয়ানো হয়েছে। আর যদি ছাড়া থাকতো তাহলে হয়তো আরও ভালোভাবে ওরা খাইতে পারতো। তবে আপাতত ওদেরকে আমরা ছাড়বো না, বৃষ্টির সিজন গেলে তারপর ওদেরকে আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের বাড়িতে পুরা খামার বলেন বাড়ি বলেন পুরোটাই ঘেরা, বাইরে কোথাও যাওয়ার সুযোগ নেই আর কি। তো মুরগির বাচ্চা নতুন জায়গায় এসে ওরা সবগুলো এক জায়গায় হয়ে আছে, কারণ জায়গা চিনতেছে না, অপরিচিত জায়গা মনে হইতেছে ওদের কাছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এরপরে বাকি যেগুলো ছিল সেগুলোকেও নিয়ে আসতেছিলাম, দুই ভাগে আনছি, যেহেতু একটার মধ্যে নেওয়া যাবে না, একটা আর একটারে পাড়ায় পুরায় মেরে ফেলতে পারে আর কি। তো সবগুলোকে নেওয়ার পরে ওইখানে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে খাবার দিব, পানি দিব, এবং ওদেরকে ওইখানেই রেখে দেবো ইনশাআল্লাহ, যাতে করে এখানে ওরা বড় হয়। একটু বড় হলে তারপর আমরা বাইরে ছেড়ে দেবো। তো এই পদ্ধতিটা যদি আমি আরও আগে করতাম তাহলে হয়তো অনেক মুরগির বাচ্চাকে আমি বাঁচাইতে পারতাম ইনশাআল্লাহ, কিন্তু সেটা আর
সম্ভব হয় নাই, হয়তো পরবর্তীতে করছি। অনেকে হয়তো জিজ্ঞেস করবেন এই ঘরটা করতে আপনার কত খরচ হয়েছে ভাই, বাট এইটা আমি আপনাদেরকে এখন বলতে পারবো না, কারণ এই ঘরের সাথে আমাদের আরও 2টা ঘর তৈরি করতে হবে। সেটা হচ্ছে শখ করে আমার আব্বা 2টা ছাগল কিনবে, মানে উনি পালবে আর কি, যে কারণে ছাগলের একটা ঘরও করতে হবে ছোটোখাটো করে, যাতে 2টা ছাগল রাখা যায় এবং এর সাথে প্রায় 100 হাঁস রাখা যায়, এরকম একটা ঘর আমরা অলরেডি তৈরি করতেছি। কারণ আপনারা জানেন যে বেইজিং হাঁসের আমাদের প্রায় 150 হাঁস আমরা পালতেছি। ওই হাঁসগুলো এখানে বড় হয়ে গেলে এখানে রাখতে পারবো না, অন্য জায়গায় শিফট করতে হবে, যে কারণে হচ্ছে আমাদের আরেকটা ঘর দরকার। সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো মুরগির বাচ্চাগুলোকে একটু উপরে দাঁড়াইতে, মানে ডালের মতো একটা দিয়ে দিলাম, যাতে ওরা উইরা ওইটার উপর যে বসতে পারে আর কি। তো এই ছিল আমাদের মূলত ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন।